কমেডির মাঝে হালকা থ্রিল। একবার দেখা শুরু করলে মনে হইব এই গ্রামটাই পাগল নাকি আনিই পাগল হইতেছি। পুরা মুভিটা হইছে কুসংস্কার, ভক্তি আর পাগলামির এক দারুণ মিশ্রণ। দেখতে দেখতে আপনি একসাথে হাসবেনও, আবার চুপচাপ ভাবতেও বসে যাবেন যে মানুষ আসলে কতটা সহজে অন্ধ হতে পারে। মুভি বম্ব গল্পটা শুরু হয় এমনভাবে, একটা ছোট্ট শান্ত গ্রাম, বাইরে থেকে দেখলে মনে হয় খুবই সাধারণ একটা জায়গা। মানুষজন পরস্পরকে চেনে, সবাই একে অপরের খবর রাখে, একসাথে উৎসব করে। কিন্তু গ্রামের ভেতরে ধীরে ধীরে ছড়াতে থাকে এক অদ্ভুত বিশ্বাস, কেউ মারা গেলে তার আত্মা যদি পবিত্র হয় সে নাকি দেবতা হয়ে যায়। এমন সময় গ্রামের এক মাতাল, যে সারা জীবন সবাইকে হাসিয়ে গেছে, নিজের কাজ নিয়ে কেউ কোনোদিন গুরুত্ব দেয়নি, একদিন হঠাৎ মারা যায়। আর তখনই শুরু হয় পাগলামির অধ্যায়। লোকজন বলতে শুরু করে ওই লোকটা দেবতা হইছে, তার পূজা দিলে মনোবাসনা পূরণ হয়। এখন দেখেন মজা, যাকে সবাই গতকাল গালি দিত আজ তার প্রতিমা বানায়, ফুল দেয়, প্রণাম করে। এখান থেকেই শুরু হয় কাহিনীর মূল হাস্যরস আর থ্রিলের মিশেল। একদল মানুষ সত্যিই বিশ্বাস করে যে এই নতুন দেবতা তাদের রক্ষা করবে, আরেক দল ভাবে এইসব কুসংস্কার। তাদের মধ্যে শুরু হয় হাস্যকর ঝগড়া, নাটক, ষড়যন্ত্র আর সেই সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা যা আপনাকে বারবার সন্দেহে ফেলবে। কখনো মনে হবে না রে, এটা তো পুরো মজার ব্যাপার, আবার কিছু দৃশ্য মনে হবে হায় আল্লাহ যদি সত্যি কিছু থাকে। এই দোলাচলের মধ্যেই সিনেমাটা আপনাকে ধরে রাখে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। কমেডি দিকটা এক কথায় সেরা। ডায়লগগুলো এমনভাবে লেখা যেন প্রতিটা কথার পরেই আপনি হেসে ফেলবেন। যেমন এক জায়গায় গ্রামের পুরোহিত বলে, দেবতা মাতাল ছিল মানে তার ভক্তরাও যদি মাতাল হয় তবেই তো পূজা পূর্ণ হবে। এই এক কথাই পুরো গ্রাম মাতাল হয়ে যায়, আর একটার পর একটা পাগলামি ঘটে যায়, আর দর্শক হাসতে হাসতে চোখে পানি আনবে। কিন্তু এই হাসির নিচে লুকিয়ে আছে একটুখানি ভয়ও, কারণ সিনেমাটা যত এগোবে বুঝবেন মানুষের ভক্তি, বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্যটা কতটা সূক্ষ্ম। আজ যাকে আপনি হাসছেন, কাল তাকেই হয়তো আপনি পূজা করবেন। কারণ সমাজ আমাদের শেখায় না ভাবতে, শেখায় মানতে। সিনেমাটা মূলত আমাদের বিশ্বাসের উপর আলোকপাত করে। আমরা অনেক সময় এমন কিছুতে বিশ্বাস করি যেটা যুক্তির বাইরে। ভক্তি ভালো, কিন্তু যখন সেটা চোখ বুজে অন্ধ অনুসরণে পরিণত হয় তখনই সমস্যার শুরু। এই মুভি সেই জায়গাটাকেই টেনে বের করে আনে মজার, হালকা কিন্তু গভীরভাবে। একদিকে যেমন আপনি হাসবেন গ্রামের লোকদের অদ্ভুত কাণ্ড দেখে, অন্যদিকে ভাববেন আমরাও কি এমন না, আমরাও কি মাঝে মাঝে এমন কিছু বিশ্বাস করি না যেটার কোনো বাস্তব ভিত্তি নেই। এই সিনেমা সেই প্রশ্নটাই মিষ্টি করে তুলে ধরে, কাউকে ছোট না করে, কাউকে আঘাত না দিয়েও। অভিনয় সবচেয়ে দারুণ ব্যাপার, প্রতিটা চরিত্র মনে রাখার মতো। গ্রামের মাতাল চরিত্রটা একদিকে মজার, আবার মৃত্যুর পর তার চারপাশে যে হুজুগ, সেইটা থ্রিল তৈরি করে। পুরোহিত, গ্রামের নেতা, সাধারণ মানুষ সবাই যেন বাস্তব মনে হয়। আর অভিনয় এমনভাবে করা যেন আপনি নিজেই সেই গ্রামের একজন। ডিরেকশন ও টেকনিক্যাল দিক, ডিরেক্টর ভীষণ দক্ষতার সাথে কমেডি আর থ্রিল এই দুই ঘরানাকে একসাথে ধরে রেখেছেন। ক্যামেরার কাজও চমৎকার। গ্রামের লোকাল সেটআপ, বাজার, পূজার দৃশ্য সবকিছু এমনভাবে দেখানো যেন আপনি নিজেই ওখানে দাঁড়িয়ে আছেন। মিউজিক ও গল্পের মেজাজের সাথে মানানসই। কখনো হালকা কমেডি টোন, কখনো রহস্যময় সাউন্ড, যা গল্পের মুড বদলে দেয় মুহূর্তেই। সবচেয়ে মজার দিক, প্রতিটা সিনে হাসির ছোঁয়া। ব্যাকগ্রাউন্ডে একটা সামাজিক বার্তা, ভক্তি আর অন্ধবিশ্বাসের সীমারেখা, কৌতুক আর থ্রিলের দারুণ ভারসাম্য। আর হ্যাঁ, একদম লাস্ট সিনে এমন একটা মজার টুইস্ট আছে যা দেখে আপনি হেসেও অবাক হবেন। শেষ কথা, যদি আপনি এমন কিছু দেখতে চান যেটা একসাথে হালকা, মজার, চিন্তা জাগানি, তাহলে বম্ব আপনার জন্য পারফেক্ট। এখানে যেমন হাসি পাবেন, তেমনি গল্পের ভেতর লুকানো এক গভীর সত্যিও টের পাবেন। এটা কোনো সোজাসাপটা কমেডি না, এটা এক ধরনের স্মার্ট কমেডি থ্রিলার, যেখানে মজার ফাঁকেই সমাজের আয়না দেখানো হয়। তাই আর দেরি না করে দেখে ফেলুন বম্ব, আর শেষে নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি সত্যি যুক্তিবাদী, নাকি আমিও একটু কুসংস্কারে ডুবে আছি? এমনই দুর্দান্ত সব সিনেমার রিভিউ, আপডেট আর রোমাঞ্চকর গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে ভক্তি আর কুসংস্কারের মধ্যে পার্থক্যটা কোথায়।